শখ আছে কিন্তু বাজেট নেই, কপি কিনলেও ভরসা নেই। তো এই সকল সমস্যার সমাধান করতে প্যারামাউন্ট গ্যাজেট নিয়ে এসেছে অ্যাপেল এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশন একটা মাস্টার কপি বা দুবাই কপি, যাই বলেন না কেন। এটা পেয়ে যাচ্ছেন আপনি মাত্র 1299 টাকায়। ভাবতে পারছেন 26,000 টাকা দামের একটা এয়ারপডসের লুক অ্যালাইক ডিজাইন, সেম টু সেম ফিচার আপনারা পেয়ে যাবেন মাত্র 1299 টাকায়। তাছাড়া পেয়ে যাচ্ছেন এএনসি সাপোর্ট, C2C পোর্ট এবং সেম টু সেম লুকস অ্যান্ড ডিজাইন। এখন কথা হচ্ছে এই গ্যাজেটটা কিনবো কোথা থেকে? কিনবো হলো বসুন্ধরা শপিং কমপ্লেক্স, পান্থপথ, বেসমেন্ট 1-এ, শপ নাম্বার 44, প্যারামাউন্ট গ্যাজেট থেকে। তাছাড়াও ভিজিট করতে পারেন তাদের অনলাইন ফেসবুক পেজ, যেটার লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। প্রথমে জানিয়ে দিই, ডিজাইন ওয়াইজ কিন্তু অরিজিনাল আর কপি ভার্সন দুটা দেখতে একদম সেম টু সেম। এয়ারপডসটা চার্জ করার জন্য এটাতে টাইপ C2C কেবল দেওয়া রয়েছে। লাইটনিং পোর্টের বদলে যে টাইপ সি পোর্ট দেওয়া রয়েছে তার জন্য কিন্তু সবারই সুবিধা হবে। তাই এই ধরনের গ্যাজেটগুলো কিন্তু চার্জ করতে তুলনামূলক একটু কম ওয়াটের অ্যাডাপ্টার দিয়ে চার্জ করলে ভালো হয়। যাই হোক, পাশাপাশি এতে স্পিকার গ্রিল দেওয়া রয়েছে, আর নোটিফিকেশন আসলে খেয়াল করতে পারবেন যে এয়ারপডসগুলোর মধ্যে কিন্তু বিল্ট ইন স্পিকার দেওয়া রয়েছে। আর বক্সের পেছনের দিকে পিয়ারিং বাটন রয়েছে, আর অন্য পাশে ঘোরালে দেখতে পারবেন যে নোটিফিকেশন লাইটও আছে। তাছাড়া এটাতে কিন্তু ওয়্যারলেস চার্জিং সিস্টেমও সাপোর্ট করে। ঢাকনা খোলার সাথে সাথে দেখতে পাচ্ছিলাম যে অ্যাপেলের একটি পপ আপ নোটিফিকেশন দেয়। তো আপনি চাইলে ডাইরেক্টলি ওখান থেকে কানেক্ট করে নিতে পারেন, মানে ভাব দেখে পুরো অরিজিনাল একটা ফিল পাবেন। যাই হোক, এই বাডসগুলো কিন্তু বেশ লাইট ওয়েটের, খুব হালকা পাতলা হওয়ায় ক্যারি করতে বেশি একটা প্যারা খেতে হবে না। আর ওয়েট হাইজ গেলে 3 থেকে 4 গ্রামের মতো হবে। অরিজিনাল ভার্সনের সাথে যদি একদম হাতে হাতে রেখে কম্পেয়ার করেন তাহলে শুধু ধরতে পারবেন যে কোনটা ক্লোন ভার্সন। মুদ্রা কথা, এর বিল্ড কোয়ালিটি কিন্তু খুব ভালো। একদম গ্লসি ফিনিশিং এর একটা এয়ারপডস হওয়ায় এমনিতে ইউজ করার সময় বেশ ভালো একটা ভাইব পাবেন। আচ্ছা, এটাতে কিন্তু এএনসি সাপোর্ট রয়েছে। এত কম দামের একটা এয়ারপডে এএনসি সাপোর্ট কিন্তু আসলে মেঘনা চাইতে জল এমন একটা ব্যাপার, কারণ একটু হাই বাজেট ছাড়া কিন্তু আমরা সচরাচর এএনসি সাপোর্ট দেখতে পাই না। তো যেটা দেখলাম যে এটা 28 dB এর মতো নয়েজ কাট করতে পারে, মানে এই দাম অনুযায়ী এটা যথেষ্ট ভালো। এএনসি থাকায় সাউন্ড কোয়ালিটিও ভালো, আর কানে লাগালে আশেপাশের সাউন্ড একদমই শোনা যায় না, এরকম একটা ব্যাপার। আর এটার মাঝে কিন্তু ড্রাইভার হিসেবে থাকছে 10 মিলিমিটারের একটা ড্রাইভার। এটা মূলত সাউন্ডের বেসকে এনহ্যান্স করতে সাহায্য করে। তাই যারা একদম বুম বুম লেভেলের সাউন্ড পছন্দ করেন তাদের নিড কিন্তু খুব ভালোভাবে পূরণ হবে। বাট লোয়ার ফ্রিকোয়েন্সির সাউন্ডগুলো কেন জানি একটু কম শোনা যাচ্ছিল। মানে বেস ঠিকঠাকই আছে, বাট লোয়ার ফ্রিকোয়েন্সির সাউন্ডগুলো সামান্য কম শোনা যাচ্ছিল। বেস লাভারদের খুব পছন্দ হবে এয়ারপডটা, বাট যারা একটু ব্যালেন্স লেভেলের সাউন্ড পছন্দ করেন তাদের সামান্য একটু হতাশ হতে হবে। ভলিউম যথেষ্ট ভালো ছিল, একদম ফুল ভলিউম দেওয়ার প্রয়োজন হয় না, 70 থেকে 80% ভলিউম দিলেই এনাফ হয়ে যায়। এছাড়া টাচ সেন্সিটিভ এরিয়া থাকছে, যেগুলোর মাধ্যমে চাইলে প্লে, পজ, নেক্সট যেতে পারবেন, আর সোয়াইপ করে সাউন্ড কম বেশি করতে পারবেন। আর চার্জের ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি তাহলে এটা থেকে এএনসি অফ করে 3.5 থেকে 4 ঘন্টার মতো একটা ব্যাকআপ পাওয়া যাবে। আর এএনসি যদি অন রাখেন তাহলে সেক্ষেত্রে 3 থেকে 3.5 ঘন্টার মতো একটা ব্যাকআপ পাওয়া যাবে। আর কেস থেকে এয়ারপডসগুলো সর্বোচ্চ 3 বার ফুল চার্জ করতে পারবেন। কল কোয়ালিটি নিয়ে যদি বলি তাহলে প্রাইস অনুযায়ী এর পারফরমেন্স থেকে আপনি যথেষ্ট সন্তুষ্ট থাকবেন। আর বক্সের মধ্যে বিভিন্ন সাইজের এয়ার টিপস রয়েছে, আপনার কানের ফিটিং অনুযায়ী যে কোনো একটা ইউজ করতে পারেন। দৌড়াদৌড়ি করেন বা জিম করেন, যাই খুশি করেন না কেন, কান থেকে এয়ারপড পড়বে না, এতটুকু গ্যারান্টি থাকছে। সো 1299 টাকায় এয়ারপডসটি 10 days রিপ্লেসমেন্ট সহ পারচেস করতে হলে চলে যান প্যারামাউন্ট গ্যাজেটে, এবং যেসব নতুন নতুন গ্যাজেট আছে সেগুলো সম্পর্কে জানতে হলে চোখ রাখুন তাদের ফেসবুক পেজে। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।